আমাকে আপনাকে মহান মালিক 3 কেজি তৈরি করলেন। দুনিয়াতে আসার পর আমার ওজন ছিল 3 কেজি বা 2 কেজি, 2.5 কেজি বা 4 কেজি ছিল। এখন বুকে হাত দিয়া বলেন দেখি, এই বয়সে এসে আমার আপনার ওজন কমপক্ষে 60 কেজি। 60-এর থেকে 3 বাদ দিলে 57 কেজি হাড্ডি, মাংস, রক্ত কে দিয়েছেন? সরে বলেন না, কে দিয়েছেন? ওই আল্লাহরকে ডাকতে মন চায় না, ডাকবেন কাকে? আর প্রিয় ভাই আমার, এই কথা বললাম এই জন্য, আমাকে আপনাকে মহান মালিক, মহান রব 2টা হাত দান করলেন, 2টি পাও দান করলেন, 2টি চক্ষু দান করলেন রে বাবা, 2টি ঠোঁট দিলেন, 1টি জিহ্বা দান করলেন। অসংখ্য অগণিত আমার আল্লাহ আমাকে আপনাকে এই বডির ভিতরে নিয়ামত দান করেছেন। ভাইরা আমার, যতক্ষণ পর্যন্ত বান্দার ভিতরে আল্লাহর দেওয়া রুটা আছে ততক্ষণ পর্যন্ত এই বডিটার দাম আছে। যখনই আমার আপনার রুটা বের হয়ে যাবে, এই বিশাল আকারে বডির কানা পয়সারও দাম নাই। যদি আমি রাষ্ট্রপতি, যদি আমি প্রধানমন্ত্রী, এখন আমার রুটে বের হওয়ার সাথে সাথে আমাকে বলবে এই লোকটা মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একে দাফন করার জন্য যা যা দরকার সব করো, এই কথা বলবে না। একে আরো 1 মাস রেখে দাও, এই কথা বলবে। যার জন্য আপনি অর্থ বানালেন, যার জন্য আপনি বাড়ি বানাইলেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনি ইন্তেকাল করেন রে বাবা। এখন ইন্তেকাল করলে রাত 12টা হোক আর 1টা বাজে হোক, কিভাবে আপনাকে দাফন করবে এই নিয়ে আমার আপনার পরিকল্পনা শুরু হয়ে যায়। নামাজ বাদ দিয়ে দিলাম, কোরআন বাদ দিয়ে দিলাম, রোজা বাদ দিয়ে দিলাম, হজ বাদ দিয়ে দিলাম, যাকাত বাদ দিয়ে দিলাম, শুধু কেবল দুনিয়া দুনিয়া করতে করতে আমার আপনার দিন শেষ হয়ে যায়। জোহরের নামাজ চলে গেল, খবর নাই। আসর নামাজ চলে গেল, কোনো খবর নাই। মাগরিবের সময় দোকান পাটে বসা, এশার সময় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা, ফজরের সময় ঘুমে আমার সব কেটে গেল। এর নাম কোনো জীবন হতে পারে না, ঠিক কিনা বলে? এর নাম জীবন নয়, এর নাম জীবন নয়, এটার নাম কোনো জীবন হতে পারে না। এই জীবন আমরা চাই না। যেই জীবনে আল্লাহ নাই, যেই জীবনে নামাজ নাই, যেই জীবনে রোজা নাই, এটার নাম কোনো জীবন নয়। আপনার জোহর নামাজ চলে গেল, খবর নাই। আসর চলে গেল, খবর নাই। কোথায় আপনি? গাড়িতে। কোথায় আপনি? কাজে। প্রিয় ভাইয়েরা আমার, সেজন্য আমরা প্রায় সময় বলি, যেই কর্ম আমাকে আমার মহান মালিকের সঙ্গে সম্পর্ক করতে পারবে না, এমন কাজ, এমন কর্ম আমার প্রয়োজন নাই। যেই কাজ, যে কর্ম আমাকে আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক করাবে, ওই ধরনের কাজ, ওই ধরনের কর্ম আমার প্রয়োজন। আমার দরকার হলো জান্নাত। একজন বান্দার, একজন ইমানদার বান্দার সবচেয়ে বড় আশা হলো জান্নাত। পরকালে আরামায়েশ, কবরে একটু শান্তি, সে কিছুই চায় না। আপনার বাবা, আমার বাবা আমার কাছে কি চেয়েছে এখন বলেন? আপনার বাবা চলে গেল, আমার বাবা চলে গেল, আমার কাছে কি রেখে গিয়েছে? আমার কাছে কি চায়? টাকাও চায় না, স্বর্ণও চায় না, অর্থও চায় না, কিছুই চায় না। চাই শুধু কি? একটু আমার জন্য দোয়া কর, আমার জন্য কি কর? দোয়া কর। এটাই চাই শুধু, কেবল। তাহলে আপনার বাবা, আমার বাবা অনেক সম্পত্তি রেখে গেল, কিছুই চায় না, চাই শুধু কি? এই আমার সন্তান, আল্লাহর কাছে একটু দোয়া কর, যাতে করে আমি কবর একটু ভালো থাকতে পারি। এটাই শুধু কেবল চায়। শান্তি চাই, শান্তি, কবর শান্তি চায়। এই শান্তির জন্য আপনি যাবেন কোথায়? কোরআনের দিকে আসেন। কোথায় আসবেন? কোরআনের দিকে আসেন। আপনাদের ক্ষেত্রে আমি আলোচনা করতেছিলাম, রমজান তো রাত পোহারে রমজান, বলি আলহামদুলিল্লাহ। যেরকম আলহামদুলিল্লাহ, রাত পোহালেই কি মাহে রমজান। স্বাগতম, স্বাগত জানাচ্ছি আমরা মাহে রমজানকে। প্রিয় ভাইয়েরা আমার, এখানে অনেক মুরব্বীরা আছেন আমার বাবার থেকে অনেক বড়, আবার অনেকে আছেন আমার চেয়েও ছোট। আমি সবার জন্য বলি, আপনার বয়স 20 বছর,
15 বছর, 30 বছর, 80 বছর, 70 বছর, 50 বছর। মাহে রমজান আমরা কেউ 30 বার পাইছি, কেউ 50 বার পাইছি, কেউ 20 বার পাইছি, ঠিক কিনা বলেন? কিন্তু রমজান পাইলাম, এই পর্যন্ত আমরা পরিবর্তন হয়েছি? মাহে রমজান মাস পাইলাম, পরিবর্তন হইলাম না। সবে বরাত পাইলাম, পরিবর্তন হইলাম না। সবে কদর পাইলাম, পরিবর্তন হইলাম না। ঈদুল ফিতর পাইলাম, পরিবর্তন হইলাম না। ঈদুল আজহা পাইলাম, পরিবর্তন হইলাম না। রবিউল আউয়াল মাস পাইলাম, পরিবর্তন হইলাম না। ভাইরা আমার, এত কিছু আসলো আমার কাছে, বারবার ওলামায়ে কেরাম আমাকে আপনাকে সজাগ করতেছে কোরআন দিয়ে। আসো কোরআনের দিকে, এসো আল্লাহর দিকে, দুনিয়া দিকে নয়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওরে বান্দা, দুনিয়ার যা তুমি দেখো সব হলো ধোঁকার দুনিয়া। এই দুনিয়া তোমাকে জান্নাতে নেবে না। এই দুনিয়া ধোঁকার দুনিয়া, মুরজিকার দুনিয়া রে বাবা। যা দেখতে পান না কেন, যা দেখতে পান সব ধোঁকাবাজ। কোনো কিছুই আপনাকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাতে পারবে না। আপনার কর্ম ভালো হলে আপনি আল্লাহকে পাবেন, আর কর্ম খারাপ হয়ে গেলে আপনি আল্লাহকে খুঁজে পাবেন না। যা নামাজ নেই তার কি আল্লাহ আছে? বান্দার সম্পর্ক আল্লাহর সঙ্গে কি দিয়া? নামাজ দিয়ে। নামাজ নাই, এর আবার কিসের আল্লাহ আছে? এ তো কিছুই নাই। প্রিয় ভাইরা আমার, রমজান মাস আসতেছে আমার আপনার জন্য বিশাল এক সুবর্ণ সুযোগ। আমাদের দেশে মানুষগুলি রমজান মাস আসলে সিন্ডিকেট বাড়ে। কি বাড়ে বলেন? জোরে করে না, কি বাড়ে? সিন্ডিকেট বাড়ে। সিন্ডিকেটটা কি? এক নাম্বার, কয়েকটা বলবো। যাদের ভিতরে এগুলো থাকবে তার কাজ কি? আমাকে হিংসা করা, আমার বিপক্ষে যাওয়া। আমি কি চাই আপনি জাহান্নামে চলে যান? না। যে কথাগুলো বলবো এগুলো আপনি কি করবেন? পরিশুদ্ধ করবেন। এই ভুল থেকে আপনি সঠিক পথে আপনাকে আসতে হবে। এই কথাগুলো আমি এখন বলবো ইনশাআল্লাহ। যদি বলি ইনশাআল্লাহ, শুনবেন তো নাকি? শুনবেন? শুনে একটু সামনের দিকে আসেন, একটু সামনের দিকে আসেন। ফাঁক রাখা যাবে না, সামনের দিকে আসেন। প্রিয় ভাইয়েরা আমার, 1 নম্বর সিন্ডিকেট হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করা। যেমন রমজান মাস আসলেই, যেমন এখন তৈল নেই। এখন কি নেই? তৈল নেই। তৈল কোথায়? গোডাউনে। কোথায় বলেন? গোডাউনে। আপনি মুসলমান, আপনি মুসলমান, আপনি মুসলমান, হজও করেছেন, লাম্বা পাঞ্জিও লাগাইছেন, দাঁড়িয়েও রাখছেন, মাথা টুপিও আছে। কাস্টমার আসছে আপনার কাছে, ভাই আমাকে তৈল 5 লিটার দেন। আপনার কোন তৈল নাই। কি নাই? ভাই আমার তো লাগবে একান্ত, দাম যাওয়াই দিয়েন। ও আচ্ছা ঠিক আছে, দাম তো এখন কেজি 220 টাকা, যদি কম তাহলে আমরা কিছু দিতে পারি। যেরকম নাউজুবিল্লাহ। এই মুসলমান, এই মুসলমান, মুসলমানের চরিত্র এটা হতে পারে না। ইমানদারের চরিত্র এটা হতে পারে না। ইমানদারের চরিত্র হচ্ছে আমি যে পণ্যটা ক্রয় করেছি যে টাকা দিয়ে, যে লাভ করলে আমার চলবে ওই লাভটা আমাকে করতে হবে। এর নাম হলো সিন্ডিকেট। 1 নম্বর সিন্ডিকেট। 2 নম্বর সিন্ডিকেট, কাপড়ের দোকানে যান, 500 টাকার মাল 5000 টাকা। কত টাকা? কত টাকা? এই যে আমার মাথায় যে টুপি দেখছেন, টুপি দেখছেন, জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দিয়ে আজকে। এটা আপনি যদি মার্কেটে যান, যদি কিনতে যান, আপনাকে বলবে 300 টাকা কমপক্ষে। কত বলবে? 300 বলবে। আমিও ক্রয় করতে গিয়েছিলাম, বললাম ভাই কত দাম? ভাই দাম 200 টাকা। কত? সর্বশেষ এটা 60 টাকা দিয়ে কিনেছি। কত টাকা দিয়ে কিনেছি? পরে বললাম ভাই আপনার লাভ হয়েছি না? লাভ হয়েছে। কত টাকা? 20 টাকা লাভ হয়েছে।
60 টাকার মাল বিক্রি করার পর লাভ কত? 20 টাকা লাভ। যদি 200 বিক্রি করতো, উদাহরণ মনে করেন, তো কত লাভ? 160 টাকা লাভ। এর নাম হলো সিন্ডিকেট। এটা হারাম, এগুলো হারাম। আপনি মনে করেছেন আপনি মুসলমান, আপনার জানাজা হবে, ইমাম সাহেব বলবে, কবরে রাখবে, কবরে শোহাবে, সব কিছু করবে। আপনার কি মনে হয় ইমাম সাহেব দোয়া করার কারণে আল্লাহ আপনারে মাফ করে দিবেন? এরকম স্বপ্ন দেখবেন না রে বাবা। যার জীবনে কোরআন নাই, যার জীবনে হাদিস নাই, যার জীবনে ইসলাম নাই, যার জীবনে সঠিক কোনো কাজকর্ম নাই, ওই ব্যক্তি ইন্তেকালের পর তার কিয়ামত শুরু হয়ে যায়। যে ব্যক্তিটা আল্লাহর যে গোলাম, কিনলো 500 টাকা দিয়ে মাল, বিক্রি করলো 5000 টাকা দিয়ে, সে জুলুম করেছে। এ জুলুমবাজ, এ কি? এ জুলুমবাজ। এর জন্য জান্নাত হারাম। এর জন্য কি? জান্নাত হারাম। যদিও তার নাম হয় মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুর রহমান, নাম যাই থাকুক না কেন, জুলুম করার কারণে আমার আল্লাহ তাকে জান্নাত দান করবেন না। এরপর আসেন গাড়ি ভাড়া। কি ভাড়া বলেন? গাড়ি ভাড়া। এখন ঢাকা যান, ভাড়া কত? জোরে কর না, কত? রমজান 20 শেষ হয়ে যাক, তখন বলবে এখন ভাড়া কত? জোরে কন, কত? তারপরে সিট পাওয়া যাবে না। তারপরেও সিট পাওয়া যাবে না, বলবে সিট নাই। হেল্পারের বাইরে বলো, ভাই তোর 100 টাকা দিবে, একটা সিট নিয়ে দেখো। হ্যাঁ সিট আছে। সিট কি এত কইছে কি নাই? যদিও ড্রাইভারের নাম মোহাম্মদ আব্দুল্লাহ, মালিকের নাম মোহাম্মদ আব্দুর রহমান, এই জাতীয় জুলুমবাজরা আমার আল্লাহর জান্নাতে কশিন কালো ঢুকতে পারবে না। কমন প্রশ্ন কমন হয়েছে নি বলেন? প্রশ্ন কমন হয়েছে? রমজান আসলেই এই দেশের ভিতরে সিন্ডিকেট তৈরি হয়। অথচ আমার যে ভাইয়েরা বিদেশে থাকেন তাদেরকে প্রশ্ন করলে আমরা জানি রমজান মাস আসলে ওই দেশে জিনিসপত্রের দাম কমি, অফার দেয়, অফার অফার। এই পানির মূল্য যদি হয় 20 টাকা, রমজান মাসে কত? 15 টাকা। ঠিক কিনা বলেন? আর আমরা বলি এই দেশে 96% মুসলমান। কত পার্সেন্ট মুসলমান? আমাদের জরিপ অনুযায়ী এই দেশে 5% মুসলমান। কত পার্সেন্ট বলেন? কত পার্সেন্ট? 5%। আপনাদের খেদমতে এবারে বলি, আমি ইমাম সাহেব, আপনারা মুসল্লি, আমি যদি বিড়ি খেয়ে নামাজ হবে বলে ওই তো না পুজো দিয়ে দিয়েছি, আমি বিড়ি খেয়ে নামাজ হবে? ডর কর, কি মুসিবতে পড়ছি এখন। ওই তো না, মুসল্লি খেয়ে নামাজ হইব নি? এই অবস্থা একবার করছিলাম এই মসজিদে। আপনি বিড়ি খেয়ে নামাজ পড়লেন, আপনারটা কেমন হইল? কি ভাই, জর্দা খাওয়া কি কনা? জর্দা খাওয়া কি? এটা তো মাদক। এটা কি বলেন? এখন আপনি বিড়ি খেয়ে আইলেন, আই নামাজ পড়লেন, ইমাম সাহেব দেখছেন যে কোন দিন একদিন বিড়ি খেয়েছে, কোন দিন একদিন, কোন দিন একদিন বিড়ি খেয়েছে ইমাম সাহেব। এটা আমরা মনে আই দেখছেন হুজুরের নামাজ পড়েছে, হ্যাঁ হুজুর নামাজ, হুজুর বিড়ি খেয়েছে। আমরা ডেলি খান 5 প্যাকেট, কয় প্যাকেট খান? 5 প্যাকেট খান। ওরে হেতে নামাজ শেষ করি, হেতে নামাজ হইতো না, দেখলে কার নামাজ হইতো না? ইমাম সাহেবের নামাজ হইতো না। তো হেতার নামাজ না হইলে আমার নামাজ কেমন হয়েছে? কি ভাই, এক দেশে কি 2 নিয়ম থাকতে পারে? হ্যাঁ, ইমাম সাহেব যেমন বিড়ি খায় না, মুসল্লি তেমন বিড়ি খেতে পারবে না। এখন এই দোকানদাররা কইব, স্যার এই বুলবুলি বুঝি এই ওয়াজটা খাইছি, আমাকে ব্যবসার মধ্যে কটা বাজাইব, 12টা বাজাইব। ওই দিন আমি এক দোকানদারে বলছি, ভাই বিড়ি বেচা বন্ধ করে দেন, কেননা শরীয়ত সম্মত নয় এই খাদ্য। যেই খাদ্য মানুষের ক্ষতিকর, এমন খাদ্য যারা উৎপাদন করবে
যারা বহন করবে, যারা বিক্রয় করবে, যারা খাবে, এ সবাই জাহান্নামে যাবে। কিভাবে? মানুষের জন্য ক্ষতিকর এমন কোন খাদ্য তৈরি করা। সিগারেটের গায়ে লেখা আছে কি? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্যান্সারের উপাদান, ক্যান্সারের উপাদান এই বিড়ি। জর্দার গায়ে লেখা আছে বড় আকারে, এই জায়গার মধ্যে একটা ছবি দেওয়া আছে গলার ভিতরে, যে জর্দা খাইলে কি হয়, এই হবে এগুলো, ফুসফুস নষ্ট হয়ে যাবে, গলা নষ্ট হয়ে যাবে। আপনি দোকানদার এটা কেমন বিক্রি করলেন? আপনি তো বিষ বিক্রি করছে মানুষের কাছে। আপনার নাম মোহাম্মদ আব্দুল্লাহ। মোহাম্মদ কি বলেন? আপনি রোজা রাখেন, আপনি যাকাত দেন, কোনো কাজ হবে না রে ভাই। এগুলো বাদ দিয়ে দিয়া আল্লাহর কাছে আসেন। যে ব্যবসা করলে, যে চাকরি করলে আমার মালিককে পাওয়া যাবে, আল্লাহকে পাওয়া যাবে, ওই চাকরি তোমাকে আমাকে করতে হবে। অন্যথায় এমন কোনো কাজ করা যাবে না যে কাজের মাধ্যমে মহান রবকে পাওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, মাহে রমজান মাস এসেছে। অনেকে রোজা রাখে, নামাজ পড়ে না। অনেকে রোজা রাখে, গালিগালাজ করে, মিথ্যা কথা বলে। তার জন্য রমজান মাস নয়। রমজান মাস হলো তার জন্য যিনি রমজানে রোজা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না, গালিগালাজ করবেন না, হই হুল্লা করবেন না, চিল্লাচিল্লি করবেন না, আড্ডা ফাড্ডা দিবেন না, অশ্লীল কোনো গান বাজনা দেখবেন না। তার জন্য হলো রমজান। ঠিক কিনা বলেন? এর জন্য রমজান। এখন আমরা এমন মুসলমান রোজাও রাখি, আজানের সাথে সাথে আগে বিড়ি খায়, পানি খাওয়ার পর বিড়ি খায়। এর নাম নাকি মুসলমান? এর নাম কি? ইফতারের সময় যদি বিড়িটা না খায়, ইফতারের পরে মাথা ঠিক থাকে না। যেরকম নাউজুবিল্লাহ। এই জাতি মুসলমান রোজা রাখলে কি আর না রাখলে কি? বুকে হাত দিয়া বলেন দেখি, আমার এই দেশে এখনো পর্যন্ত কি হয়েছে কিনা? রমজান মাস আসার সাথে সাথেই দিনের বেলায় হোটেল বন্ধ থাকবে, রেস্টুরেন্ট বন্ধ থাকবে, খাবার সকল প্রকার খাবার বন্ধ থাকবে, কোনো খাবার পরিবেশন করা যাবে না। এই মর্মে কোনো আইন এই দেশে এখনো পর্যন্ত হয়েছে কিনা? বুকে হাত দিয়া বলেন, কথা বলেন ভাই। তো আমি ছেড়ে দিব, ভালো লাগে না? ছেড়ে দিব? আমার সাথে কথা বলতে হবে। এগুলি কথা বললে আমার বিটাটা প্রাণ আসে, তখন আমার বিরুদ্ধে আরো কিছু আইব। আমার আপনার বয়স, অনেকের বয়স বলছিলাম 70 বছর, 20 বছর, 30, 50 বছরে বলেছিলাম। রমজান মাস বহু পাইলাম। বুকে হাত দিয়ে এখন বলেন, আদৌ পর্যন্ত এই সমাজে বলা হয়েছে কিনা রমজান মাস আসার সাথে সাথে চা দোকানগুলি বন্ধ থাকবে? বলা হয়েছে এই পর্যন্ত? দিনের বেলায় প্রকাশ্যে দিবালোকে অনেক দোকানপাটগুলি খোলা থাকে, অথবা পর্দা দিয়ে রাখে, মুসলমান দোকানে লেখা থাকে এটা এখানে শুধু হিন্দুরা প্রবেশ করবেন। কে প্রবেশ করবেন? শর্ত এটা লেখা আছে, দোকানের সামনে দিয়ে লেখা আছে, যারা আসবেন হিন্দু ভাইদের জন্য প্রবেশ করা যাবে, অন্যথায় কে প্রবেশ করবেন না। গত বছর মাহে রমজানের সময় ঢাকা গিয়েছিলাম প্রোগ্রামে। বাস থেকে নামার পর দেখলাম আল্লাহর দুনিয়ায় ঢাকা শহরের হোটেলগুলো খোলা। যখন নাউজুবিল্লাহ, মানুষগুলি লাইন ধরে ঢুকিয়ে লাইন ধরে বেরোচ্ছে। প্রশ্ন করলাম একজন ওয়েটারকে ডাক দিয়ে, ভাই আমার রমজান মাসে ব্যবসা কেমন হয়? সে বলল, ভাই আমার আমাদের রমজান মাসে এই দোকানে সবচেয়ে বেশি ব্যবসা হয়, বেশি ব্যবসা হয়। এবার যে ভাই দেখলো এটা হিন্দুদের দোকান, অথবা হিন্দুরা এখানে ঢুকবেন, দাড়িওয়ালা লোক, হাজি সাহেব মানুষ এই দোকানে ঢুকছে। ঢুকার আগে ছিল হাজি সাহেব মুসলমান, ঢুকার সাথে সাথে আল্লাহর গোলামটা বেঈমান হয়ে গিয়েছে। সে কি হয়েছে? বেঈমান হয়ে গিয়েছে। এই বেঈমান মারা যাওয়ার পর তার জানাজা দেওয়া কি হারাম? সে মুসলমান নয়, সে তো মুসলমান নয়।
আর আমরা ইমাম সাহেবরা কি করি? দোয়া করতে করতে মাশাআল্লাহ দিলে বুক বসালাই টেয়া দেয় কত কথা কর না, কত দেয়? 500। যদি 1000 টেয়া দেয় কোনো বড় লোকে, আরে বাবারে কি দোয়া, এত দোয়া ভাষায় প্রকাশ করার মতো নয়, এমন দোয়া করে। ইমাম সাহেবের লাভ, ইমাম সাহেব দোয়া করছে ইমাম সাহেবের জন্য, আর আপনি টাকা দিচ্ছেন কি পাও। ভাইয়েরা আমার, সেজন্য রমজানের হকগুলি তোমাকে আমাকে আদায় করতে হবে। বিশেষ করে হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে, কেননা আমার আল্লাহ মাহে রমজান মাসে আল্লাহর এই কোরআনটা নাজিল করেছেন। যে কোরআনের বরকতে, যে কোরআনের কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান, ইজ্জত, সম্মান আল্লাহ পাক কি করেছেন? আরো বাড়িয়ে দিয়েছেন। কিসের কারণে বলেন? কোরআনের কারণে। আমাদের এই সমাজে বহু ভাই আছে, বহু বাবা আছে, কোরআন তেলাওয়াত করতে পারে না। প্রশ্ন হলে বলে, ভাই আমি কোরআন পড়তে পারি না, কোরআন জানি না। আপনার মতন হতভাগা আল্লাহর দুনিয়ায় আর একজনও খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর যে গোলামের কথা বলবেন, তার মতন হতভাগা অসহায় আল্লাহর জমিনে আর একজনও নাই। আল্লাহর যে গোলাম কোরআন তেলাওয়াত করতে পারে না। আমাদের সমাজে 70% লোক কোরআন পড়তে পারে না। কত পার্সেন্ট লোক বলেন? কত পার্সেন্ট? আমার কাছ থেকে আজকে এগুলি জেনে নেন, তথ্য দিচ্ছি আমি এগুলি। 70% লোক কোরআন পড়তে পারে না শুদ্ধ করে, আর 30%-এর মধ্যে 20% লোক মোটামুটি কোরআন পড়তে পারে, তাও সহি হয় না। আর বাকি 10% কোরআন তেলাওয়াত সহি হয়। এই 10%-এর ভিতরে বাকি 6% লোক কোরআন বুঝে না। কোরআন কি বলেন? কোরআন বুঝে না। মাত্র 4% লোক আছে তারা কোরআন বুঝে। এই লোকগুলো যখন বলে, ভাই আমার, বাবা আমার, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, তখন যে লোকগুলো 70% লোক তারা কোরআন পড়তে পারে না, এরা বলে আমার দাদা এই করছে, আমার দাদা সেই করছে, নতুন করে কোন কথা আবিষ্কার করো বলো। কোরআন পড়তেই পারে না সে, যিনি জানে বুঝে ওনাকে বলে কি নতুন করে কোন কথা বলো। প্রিয় ভাইয়েরা আমার, মাহে রমজান মাস আসছে আমার আপনার জন্য বিশাল এক নিয়ামত। আপনার কি লাগবে আপনি বলেন, আপনার কিসের প্রয়োজন আপনি বলেন, আপনার কি নাই আপনি বলেন, আপনার রবের কাছে আপনি চান। ইফতারের সময় আমার আল্লাহ আমার আপনার দোয়াটা কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। আপনি ইফতারের সময় খাবার নিয়ে বসে আছেন, টাইম হচ্ছে না, আজান হচ্ছে না, আপনি বসে রইলেন। ফেরেশতা আবার, মহান রব, মহান মালিক রে, তোমার গোলামকে দেখো, তোমার গোলাম তোমার ভয় ইফতার করে না, এখন পর্যন্ত সময় হয় নাই রে মাওলা রে, তোমার গোলামটাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। বলি আমিন। সেজন্য দোয়া কবুল করবেন আল্লাহ। এই সময় আপনি দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলি আমিন। আপনি দোয়া করেন, মহান মালিক রে, মহান রব, ও আমার মালিক, ও আমার রব, আমি আল্লাহ জীবনে বহুত গুনাহ করেছি রে মালিক। কেউ দেখে নাই, মা দেখে নাই, বাবা দেখে নাই, স্ত্রী দেখে সন্তান দেখে নাই, কেউ দেখে নাই রে মাওলা। এই সময় তোমার কাছে আমি আল্লাহ মাফ চাই, দয়া করে মালিক তুমি আমারে মাফ করে দাও। আপনি চাওয়ার দেরি হবে, আমার আল্লাহ আপনাকে মাফ করতে দেরি হবে না। আর আমাদের দেশে ইফতারের সময় হলে কি করে? মারামারি করে। কি করে? না কি করে? মারামারি করে। বউরে কয়, হ্যাঁ এতক্ষণ লাগে ইফতার দিতে, বাবরে এত রোজা, এত কি বলেন রোজাদার। সেরির সময় ভাত খাই বিড়ি খেয়েছে, সেরির ভাত খাই কি গেছে,
ওই বিড়িতে খাইতে পারে না, ওই জন্য মাথা গরম। মাথা কি? মাথা গরম। এই মাথা গরম লোক কি রোজা হবে? ভাইয়েরা আমার কথাগুলো হতে পারে একটু তিতা লাগে, কিন্তু বাস্তব। এগুলা কি বলেন? বাস্তব। আবার মহিলারাও মাশাআল্লাহ দিলে, আমার মা বোনেরা সারাদিন কাজ করে, ইফতারের সময় কাজ শেষ হয় না। কাজ কি বলেন? কাজ কি শেষই হয় না। কই গো? কই যে কলের দুয়ারও না আছি। কোনায় আছি? কলের দুয়ার। এনে কি করো? কই তো অল্প কদুর আইতেছি। অল্প কদুর কই আজান দিয়ে দিছি হুজুরে। আজান দিয়ে দিছে না? কই তুমি? আমি পানি খাইতেছি। পানি খাইয়া আসতেছি। এই হলো মুসলমান। এটার নাম হলো মুসলমান। যে মুসলমান রোজা জানে না, কোরআন জানে না, এ কবরে থাকবে কিভাবে বলেন? কবরে থাকবে কিভাবে সে? কবরে প্রিয় ভাইয়েরা আমার, সেজন্য রাসূল বলেছেন, যুদ্ধে যেমন ঢাল আছে, ঢাল যেমন এখন আমরা এখন দুই পক্ষ এখানে, এখন আমরা যুদ্ধ করতেছি। আমরা এখন কি করতে বলেন? যুদ্ধ করতেছি। যুদ্ধ করার সময় আমাকে আপনি যখন মারবে, আমি কি করে প্রতিহত করবো না? করার জন্য আমার কাছে কি থাকবে? কিছু ঢাল থাকবে। ঢাল মানে কোনো আপনার অস্ত্রটা ফিরানোর জন্য কোনো বস্তু আমার কাছে থাকবে। আপনি আমাকে মারবেন, আমি এটা কী করে ফিরাবো? ঠিক আল্লাহ বলেছেন, রোজা হলো যুদ্ধের ঢালের মতো। কাল হাসরের মাঠে, কাল কিয়ামতের ময়দানে এই রোজা তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, অনেকগুলো কথা আছে। রমজান মাস যখন আসে, রমজান মাস যখন আসে, আমার আল্লাহ তখন জান্নাতের দরজাগুলি খুলে দেন। বলি সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ? আর জাহান্নামের দরজাগুলি আল্লাহ পাক বন্ধ করে দেন। কত বড় বরকতের মাস! এই মাসে মানুষ কিভাবে ডাকাতি করে, মানুষ কেমনে এই মাসে সিন্ডিকেট করে, মানুষ কেমনে এই মাসে রোজা রাখে না। যেমন গত 3 বছর আগে ইরি ধান ছিল পুরাপুরি, মনে আছে আপনাদের? গত 3 বছর আগে ইরি ধান পুরাপুরি ছিল। আমি দেখেছি আমার এলাকায় অসংখ্য মানুষ রোজা ভাঙতেছে। রাস্তার পাশে জিজ্ঞেস করলাম, ভাই রোজা রাখেন নাই? কয় হুজুর ধান বেশি ফাঁকছে, ধান বেশি ফাঁকছে। এখন কাজ করতে করতে খিদে লাগে গেছে। আপনি এখন যদি মারা যান, এই ধান কি আপনাকে জান্নাতে নিবে? এই ধান কি আপনার আযাব মাফ করবে? আপনি কার জন্য আপনি রোজা ভাঙলেন? রাসূল বলেছেন যে রোজা হলো আল্লাহর জন্য। রোজা কার জন্য? রোজা কার জন্য বলেন? আল্লাহ বলেছেন, ও নবী আপনি আপনার উম্মতকে জানায়া দেন, রোজা হলো আমি আল্লাহর জন্য, রোজার প্রতিদিন আমি আল্লাহ নিজে দান করব। বলি সুবহানাল্লাহ। একজন মুমিন বান্দা বান্দির জীবনে সবচেয়ে বড় আশা হলো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। যারা আমরা এখানে আছি এখন, যদি বলা হয় বিশ্বে সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি বর্তমানে ডোনাল্ড ট্রাম্প, ঠিক কিনা বলেন? আছে কিনা? যদি ফোন করে এখন আগা এলাকায় অমুক রে, ওরে আমার ভাই, আমি বলতেছি আমেরিকার প্রেসিডেন্ট, তোমার সাথে আমার সাক্ষাৎ করতে হবে, আমি তোমার জন্য ভিসা দেব, আমি তোমার জন্য একটা বিমান পাঠাবো, আমি তোমার জন্য সব পাঠাবো, তুমি আমার কাছে আসো হোয়াইট হাউসে, তোমার সঙ্গে আমার সঙ্গে একান্ত কিছু কথাবার্তা আছে। বলেন দেখি, যদি কাউরে ফোন করে কথা বলে, আল্লাহরে গোলাম রে ধরে কে? তাকে ধরে কে? সে বলবে জানোস নি, আমারে আমেরিকার প্রেসিডেন্ট ফোন দিয়েছে, আমার জন্য নিজস্ব বিমান পাঠিয়েছে, আমার সব কিছু করা হয়েছে, আমি আগামীকাল যাব আমেরিকায়, ওখানে গিয়ে আমি তার সঙ্গে একান্ত সাক্ষাৎ করবো, কথা